হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকের ভিডিওতে আমি হলাম বনশ্রী ম্যাম। তোমরা সবাই দেখছো জেকে স্টাডি স্কুল 24/7। আজকের ক্লাসে শিখবে তো যেটা আমরা প্রতিদিন করে থাকি, ঘুম। সেই ঘুম নিয়ে আজকে সেন্টেন্স আলোচনা করবো। ঘুম নিয়ে আমরা কতগুলো বাক্য আমরা প্রতিদিন বলে থাকি, যেমন আমি রাতে খাবার পর বিছানায় যাই, বা আমি খেতে খেতে ঘুমিয়ে গেলাম। এরকম কতগুলো সেন্টেন্স। আজকে সেই সেন্টেন্সগুলোকে ইংরেজি কীভাবে বলবো সেটা নিয়ে আজকে ক্লাস। চলো শুরু করছি। শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লোকে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। আর ভিডিওটা দেখার পর তোমার প্রিয় ফ্রেন্ডস বা ফেসবুক হোয়াটসঅ্যাপ সেখানে শেয়ার করে শুরু করা যাক। প্রথম সেন্টেন্স কি, আমি রাতে খাবারের পর ঘুমাতে যাই বা আমি বিছানা যাই। কি হবে? আই গো টু বেড আফটার ডিনার। আই গো টু বেড আফটার ডিনার মানে কি আমি রাতে খাবারের পর বিছানা যাই। ক্লিয়ার? বিধান খেতে খেতে ঘুমিয়ে পড়ে বা পূজা খেতে খেতে ঘুমিয়ে পড়ে। কি হবে? বিধান ফিল অ্যাসলিপ হোয়াইল ইটিং। বিধান ফিল অ্যাসলিপ হোয়াইল ইটিং। এখানে কোনো কিছু করতে করতে ঘুম এসে গেছে, তাই এখানে ফেল স্লিপ ইউজ করছে। আর যদি আমরা কোনো কিছু কাজ করার পর ঘুমাতে যাই তখন গো টু স্লিপ হবে। ক্লিয়ার? পুট টু স্লিপ মানে ঘুমাতে দাও। পুট টু স্লিপ মানে কি? ঘুমাতে দাও। যেমন আমি বাচ্চাদের ঘুমাতে দিচ্ছি। কি হবে? আই অ্যাম পুটিং দ্য চিলড্রেন টু স্লিপ। আই অ্যাম পুটিং দ্য চিলড্রেন টু স্লিপ। ক্লিয়ার? নেক্সট, কাল রাতে এক পলক ঘুমাইনি। কি হবে? লাস্ট নাইট আই ডিডেন্ট স্লিপ এ উইঙ্ক। লাস্ট নাইট আই ডিডেন্ট স্লিপ এ উইঙ্ক। বা আমরা অন্যভাবে বলতে পারি, লাস্ট নাইট আই ডিডেন্ট গেট এ উইঙ্ক অফ স্লিপ। লাস্ট নাইট আই ডিডেন্ট গেট এ উইঙ্ক অফ স্লিপ। ক্লিয়ার? নেক্সট, ও ঘুমিয়ে আছে বা সে ঘুমিয়ে আছে। কি হবে? হি ইজ স্লিপিং। হি ইজ স্লিপিং মানে কি সে ঘুমিয়ে আছে। পূজা ঘুমাচ্ছে বা জেগে আছে, বা ঘুমাচ্ছে বা জেগে আছে। কি হয় না যে পূজা ঘুমাচ্ছে জেগে আছে বা ঘুমাচ্ছে না, না জেগে আছে। কি হবে? ইজ পূজা স্লিপিং অর এ উইক। ইজ শি স্লিপিং অর উইক মানে পূজা জেগে আছে না ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না জেগে আছে। কি হবে? ইজ পূজা স্লিপিং এ উইক। ইজ শি স্লিপিং অর উইক। ক্লিয়ার? মানে এরকমটা হয় না, অনেক সময় কেউ ঘুমা আছে বা জেগে আছে, এরকম হয় না। ঘুমা হয় বা হয় না, এরকম সেন্টেন্স অনুযায়ী আমরা অনেক সময় তো আমাদের হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট, আমি সবেমাত্র এক পলক ঘুমিয়েছিলাম। কি হবে? আই ব্রিফলি স্লেপ এ ওয়েক। আই ব্রিফলি স্লেপ এ ওয়েক মানে কি আমি সবেমাত্র এক পলক ঘুমিয়েছি। আমি এতটা ঘুমিয়ে আছি যে আমি চোখ খুলতে পারছি না। কি হবে? আই এম সো স্লিপিং দ্যাট আই কান্ট ওপেন মাই আইস। আই এম সো স্লিপিং দ্যাট আই কান্ট ওপেন মাই আইস মানে কি আমি এতটা ঘুমিয়েছি যে আমি চোখ খুলতে পারছি না বা পারি না। আমার ঘুম পাচ্ছে। কি হবে? আই এম গেটিং স্লিপ বা আই এম ফিলিং স্লিপ। আই এম গেটিং স্লিপও বলতে পারি বা আই এম ফিলিং স্লিপ। ক্লিয়ার? নেক্সট, আমি কোথায় ঘুমাবো? কি হবে? হোয়ের উইল আই স্লিপ। হোয়ার উইল আই স্লিপ এভাবে বলতে পারো, বা হোয়ার এম আই সাপোজ টু স্লিপ মানে কি আমি কোথায় ঘুমাবো। ক্লিয়ার? নেক্সট, আজ আমি অতিরিক্ত ঘুমিয়ে আছি, কেউ আমাকে জাগালো না কেন? কি হবে? আই এম ওভার স্লিপিং টুডে। হোয়াই ডিডেন্ট এনি ওয়ান উইক মি আপ। আই ওভার স্লিপিং টুডে ডিডেন্ট এনি ওয়ান উইক মি আপ। বা আমরা অন্যভাবে বলতে পারি, আই ওভার স্লিপ টুডে হোয়াই ডিডেন্ট এনি ওয়ান উইক মি আপ। আই ওভার স্লিপ টুডে হোয়াই ডিডেন্ট এনি ওয়ান উইক মি আপ আমরা এভাবে বলতে পারি। উইক মানে কি জেগে ওঠা, জাগানো। যেমন তাকে জাগাও, উইক হিম আপ মানে যদি আমরা মেয়েদের ক্ষেত্রে ইউজ করি উইক হিম আপ, বা ছেলেদের ক্ষেত্রে উইক হার আপ। ক্লিয়ার? বা তাকে উঠাও বা উইক হিম আপ। ক্লিয়ার? মানে ঘুম থেকে উঠাও। ঘুম থেকে উঠাও মানে উইক আপ। বা অর্পিতাকে উঠাও। অর্পিতাকে ঘুম থেকে উঠাও। কী হবে? উইক আপ অর্পিতা। ক্লিয়ার? উইক। সবিতা কি এখনও ঘুমাচ্ছে? কি হবে? ইজ সবিতা স্টিল স্লিপিং বা ইজ সবিতা স্টিল অ্যাসলিপ। ইজ সবিতা স্টিল স্লিপিং এভাবে আমরা বলতে পারি, বা ইজ সবিতা স্টিল অ্যাসলিপ। সে গভীরভাবে ঘুমাচ্ছে। কি হবে? হি ইজ স্লিপিং ডিপলি। হি ইজ স্লিপিং ডিপলি বা সে ঘুমিয়ে আছে। হি ইজ সাউন্ড এসলিপ। হি ইজ সাউন্ড এসলিপ। যাও তাকে জাগিয়ে দাও। কি হবে? গো অ্যান্ড উইক আপ হিম আপ। গো অ্যান্ড উইক হিম আপ মানে কি যাও তাকে জাগিয়ে দাও। গতকাল আমি কুম্ভকর্ণের মতন ঘুমিয়েছিলাম। কি হবে? লাস্ট নাইট ইউ ওয়ার স্লিপিং লাইক এ জায়েন্ট। লাস্ট নাইট ইউ ওয়ার স্লিপিং লাইক এ জায়েন্ট। জায়েন্ট মানে কি এখানে কুম্ভকর্ণের অর্থে আমরা জায়েন্ট ইউজ করেছি। বা গতকাল আমি পাথরের মতন ঘুমিয়ে আছি। কি হবে? লাস্ট নাইট ইউ ওয়ার স্লিপিং লাইক এ রক। লাস্ট নাইট ইউ ওয়ার স্লিপিং লাইক এ রক। রক মানে কি পাথরের মতন ঘুমিয়েছিলাম। নেক্সট, তুমি খুবই ঘুমিয়েছিলে। কি হবে? ইউ ওয়ার
ইন এ ডিপ স্লিপ। ইউ ওয়ার ইন এ ডিপ স্লিপ মানে কি তুমি গভীর ঘুমিয়েছিলে বা সে গভীর ঘুমে তলিয়ে গেল কি হবে হি ফিল ইনটু এ ডিপ স্লিপ। হি ফিল ইনটু এ ডিপ স্লিপ মানে কি সে গভীর ঘুমে ঘুমিয়েছিল। সে বাচ্চাদের মতন ঘুমাচ্ছে কি হবে হি ইজ স্লিপিং লাইক এ বেবি। হি ইজ স্লিপিং লাইক এ বেবি মানে কি সে বাচ্চাদের মতন ঘুমাচ্ছে। আমি ঘুমের ভান করলাম কি হবে আই প্রেটেন্ড টু বি স্লিপ। আই প্রেটেন্ড টু বি এ স্লিপ মানে কি আমি ঘুমের ভান করলাম। ভান করা মানে প্রেটেন্ড, ঠিক আছে। বা আমি ঘুমের ভান করলাম যে আমি ঘুমাচ্ছিলাম কি হবে আই প্রেটেন্ড ডেট আই ওয়াজ স্লিপিং। আই প্রেটেন্ড ডেট আই ওয়াজ স্লিপিং মানে কি আমি ঘুমের ভান করলাম যে আমি ঘুমাচ্ছি। ক্লিয়ার? নেক্সট, সিনেমা চলাকালীন ঘুমিয়ে পড়লো অনুজ কি হবে অনুজ ফিল এ স্লিপ ডিউরিং দ্য মুভি। অনুজ ফিল এ স্লিপ ডিউরিং দ্য মুভি বা অন্যভাবে বলতে পারি অনুজ ফিল এ স্লিপ হোয়েল ওয়াচিং দ্য মুভি। অনুজ ফিল এ স্লিপ হোয়েল ওয়াচিং দ্য মুভি। ক্লিয়ার? নেক্সট, খাওয়া দাওয়ার পর সে সোজা ঘুমাতে গেল কি হবে আফটার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং হি ওয়েন স্টেড টু স্লিপ। আফটার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং হি ওয়েন স্টেড টু স্লিপ মানে কি খাওয়া দাওয়ার পর সে সোজা ঘুমাতে গেল। ক্লিয়ার? নেক্সট, খাওয়ার পর সে ঘুমাতে গেল কি হবে আফটার হ্যাভিং ফুড হি ওয়েন রাইট টু স্লিপ। আফটার হ্যাভিং ফুড হি ওয়েন রাইট টু স্লিপ মানে কি খাওয়ার পর সে ঘুমাতে গেল। আপনার চোখ লাল মনে হচ্ছে আপনি যথেষ্ট পরিমাণ ঘুমাননি বা আপনার চোখ লাল মনে হচ্ছে আপনি ঘুমাননি কি হবে ইউ স্লিপ আর রেড ইট লুকস বা ইট সিমস লাইক ইউর হ্যাভিং স্লিপ এনাফ কি হবে ইউর আইস আর রেড ইজ লুকিং ইউজ করতে হবে বা ইউর স্লিপস লাইক ইউর হ্যাভিং স্লিপ এনাফ। ক্লিয়ার? এনাফ মানে কি যথেষ্ট। এনাফ যথেষ্ট। আমার ঘুমটা ধরতে হবে বা আমার ঘুমাতে হবে কি হবে আই নিড টু গেট মাই স্লিপ বা আই নিড টু ক্যাচ আপ অন স্লিপ এভাবে বলতে পারো বা আই নিড টু গেট মাই স্লিপ বা আই নিড টু ক্যাচ মাই স্লিপ। কম ঘুমের কারণে আমার মাথা ব্যথা হয়। এটা অনেক সময় হয়, সবাই মোটামুটি অনেকেই হয় যে কম ঘুমের কারণে মাথা ব্যথা হয়। তখন আমরা ইংলিশে কীভাবে বলবো আই গেট এ হেডেক ফ্রম স্লিপিং লাস্ট। আই গেট হেডেক ফ্রম স্লিপিং লাস্ট এভাবে বলতে পারি বা আই গেট হেডেক বিকজ অফ আ ল্যাক অফ স্লিপ। আই গেট হেডেক বিকজ অফ ল্যাক অফ স্লিপ। ল্যাক মানে কি অভাব। সো কম ঘুমের কারণে আমার মাথা ব্যথা হয়। বুঝতে পেরেছো কীভাবে আমরা সেন্টেন্সটা দুভাবে আমরা সেন্টেন্সটাকে বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, আমি বাড়িতে গেলে ঘুমিয়ে যাব কি হবে আই উইল গো টু স্লিপ অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম। আমি বাড়িতে গেলে ঘুমিয়ে যাব কি হবে আই উইল টু স্লিপ অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম। ক্লিয়ার? নেক্সট, দুঃখিত আমি ঘুমিয়ে পড়েছিলাম কি হবে সরি আই ফিল এ স্লিপ। সরি আই ফিল এ স্লিপ এভাবে বলতে পারি বা সরি আই হ্যাড ফিল্ড এ স্লিপ মানে কি দুঃখিত আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি দেরি করে বাসায় আসবো আমার জন্য অপেক্ষা করবে না ঘুমিয়ে যাও কি হবে আই উইল বি হোম লেট ডোন্ট ওয়েট আপ ফর মি গো টু স্লিপ। আই উইল বি হোম লেট ডোন্ট ওয়েট আপ ফর মি গো টু স্লিপ বা এভাবে বলতে পারি আই উইল বি ব্যাক লেট ডোন্ট ওয়েট আপ ফর মি গো টু স্লিপ। আই উইল বি ব্যাক লেট ডোন্ট ওয়েট আপ ফর মি গো টু স্লিপ। ক্লিয়ার? নেক্সট, হরর মুভি দেখার জন্য আমি গভীর রাত পর্যন্ত জেগেছিলাম কি হবে উই স্টে আপ লেট টু ওয়াচ হরর মুভি। উই স্টে আপ লেট টু ওয়াচ এ হরর মুভি মানে কি হরর মুভি দেখার জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকি। ক্লিয়ার? নেক্সট, আমার রাত 2টা পর্যন্ত কথা হয় কি হবে উই টক টিল 2 ইন দ্য নাইট বা উই টক টিল 2 ইন দ্য নাইট। টু টক টিল 2 ইন দ্য নাইট। ক্লিয়ার? নেক্সট, সারা রাত তো ঘুম হয়নি কি হবে আই ডোন্ট স্লিপ দ্য হোল নাইট। আই ডোন্ট স্লিপ হোল নাইট মানে কি সারা রাত তো আমার ঘুম হয়নি। ক্লিয়ার? নেক্সট, বা আমি সারা রাত ঘুমাতে পারিনি কি হবে আই কুডেন্ট স্লিপ অল নাইট। আই কুডেন্ট স্লিপ অল নাইট মানে কি আমি সারা রাত ঘুমাতে পারিনি। ক্লিয়ার? বা আমি সারা রাত এক পাশ উপাস করলাম মানে অনেক সময় হয় না যে ঘুম আসে না এই পাশ উপাস করি তা আই টস অ্যান্ড টার্ন অল রাইট। আই টস অ্যান্ড টার্ন অল রাইট মানে কি আমি এই পাশ উপাস করলাম। আজে বাজে কথা বলা বন্ধ করো ঘুমাতে যাও কি হবে স্টপ টকিং ননসেন্স অ্যান্ড গো টু স্লিপ। স্টপ টকিং ননসেন্স অ্যান্ড গো টু স্লিপ মানে আজে বাজে মানে কি ননসেন্স। আজে বাজে কথা বন্ধ করো ঘুমাতে যাও। কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি তাই আমি আজ সারা রাতে অফিসে ঘুম আসছিল কি হবে আই ডোন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট সো আই ওয়াজ স্লিপ এট অফিস অল ডে টুডে। আই ডোন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট সো আই ওয়াজ স্লিপ এট অফিস অল ডে টুডে মানে কি কাল রাত আমি ঠিক মতো ঘুমাইনি তাই আজ সারাদিন অফিসে ঘুমাচ্ছিল। ক্লিয়ার? নেক্সট,
আমি ঘুমাতে যাচ্ছি, অনুগ্রহ করে 6টার জন্য অ্যালার্ম সেট করো। কী হবে? আই এম গোয়িং টু বেড বা আই এম গোয়িং টু স্লিপ, প্লিজ সেট অ্যালার্ম ফর 6। আই এম গোয়িং টু বেড অথবা আই এম গোয়িং টু স্লিপ, প্লিজ সেট অ্যালার্ম 6। ক্লিয়ার? অনুজ তার রুমে ঘুমাচ্ছে। কী হবে? অনুজ এ স্লিপিং ইন হিজ রুম। অনুজ ইজ স্লিপিং ইন হিজ রুম মানে অনুজ তার রুমে ঘুমাচ্ছে। ও এতটাই ক্লান্ত যে সঙ্গে সে ঘুমিয়ে পড়ল। কী হবে? হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ইমিডিয়েটলি ফিল এ স্লিপ। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ইমিডিয়েটলি ফিল এ স্লিপ, বা অন্যভাবে বলি যে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফিল এ স্লিপ ইনস্ট্যান্টলি। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফিল এ স্লিপ ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি মানে কি? অবলম্বে। ইনস্ট্যান্টলি অবলম্বে। ক্লিয়ার? নেক্সট। জুতো পরা অবস্থায় সে ঘুমিয়ে পড়ল। কী হবে? হি ফিল এ স্লিপ হোয়েল ওয়ারিং হিজ শুজ। হি ফিল এ স্লিপ হোয়েল ওয়ারিং হিজ শুজ মানে কি? জুতো পরা অবস্থায় সে ঘুমিয়ে পড়লো, বা অন্যভাবে বলি যে হি ফিল এ স্লিপ উইথ হিজ শুজ অন। হি ফিল এ স্লিপ উইথ হিজ শুজ অন মানে কি? সে জুতো পরা অবস্থায় সে ঘুমিয়ে পড়ল। আমি ভাবছিলাম আপনি ঘুমাচ্ছিলেন। কী হবে? আই থ্রু ইউ হোয়ার স্লিপিং। আই থ্রু ইউ হোয়ার স্লিপিং মানে কি? আমি ভাবছিলাম যে আপনি ঘুমাচ্ছিলেন। সে ঘুমের ভান করছিল। কী হবে? বা ও ঘুমের ভান করছিল। কী হবে? হি ওয়াজ প্রেটেন্ডিং টু বি এ স্লিপ। হি ওয়াজ প্রেটেন্ডিং টু বি এ স্লিপ। ক্লিয়ার? আমি আমার পাশে ঘুমাই। কী হবে? আই স্লিপ অন মাই সাইড। আই স্লিপ অন মাই সাইড মানে কি? আমি আমার পাশে ঘুমাই। ক্লিয়ার? নেক্সট। আর শান্তভাবে ঘুমাবো। কী হবে? টুডে আই উইল স্লিপ পিসফুলি। টুডে আই উইল স্লিপ পিসফুলি মানে কি? আর শান্তভাবে ঘুমাবো। আজ গভীর ঘুমে আছি। আজ গভীর ঘুমে আছি। কী হবে? আই এম ইন এ ডিপ স্লিপ টুডে। আই এম ইন এ ডিপ স্লিপ টুডে। আমি খুবই শান্তভাবে ঘুমাই, এমনকি সামান্য আওয়াজে যে আমার খুব ভেঙে যায়। কী হবে? আই স্লিপ উইল পিসফুলি বা সাউন্ডলি, ইভেন দ্য স্লাইটেস্ট নয়েজ উইকেট মি আপ। আই স্লিপ মাই পিসফুলি বা সাউন্ডলি, ইভেন আই সাইটেস্ট নয়েজ উইক আপ মি আপ। ক্লিয়ার? নেক্সট। অনেক সময় হয় না যে যাদের ঘুম পাতলা তারা শান্তভাবে ঘুমালে সামান্য আওয়াজে ঘুম ভেঙে যায়, তখন আমরা ইংলিশটা এভাবে বলবো। ক্লিয়ার? নেক্সট। সে এক চোখ খোলা রেখে ঘুমায়। কী হবে? হি স্লিপস উইথ ওয়ান আইস ওপেন। হি স্লিপস উইথ ওয়ান আইস ওপেন মানে কি? সে এক চোখ খোলা রেখে ঘুমায়। নেক্সট। ও এতটাই ক্লান্ত ছিল যে সে অ্যালার্ম বন্ধ করে ঘুমাতে গেল বা ঘুমাতে থাকলো। কী হবে? হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কন্টিনিউস টু স্লিপ ইভেন আফটার অ্যালার্ম ওয়েন্ট অফ। He was so tired that he continues to sleep even after the alarm went off. ও এতটাই ক্লান্ত ছিল সে যে অ্যালার্ম বন্ধ করে সে ঘুমাতে থাকলো। ক্লিয়ার? নেক্সট। আমি জলখাবার খেয়ে এবং ঘুমাতে ফিরে গেলাম। কী হবে? আই ইটেন মাই স্ন্যাক্স অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু স্লিপ। আই এট মাই স্ন্যাক্স অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু স্লিপ মানে আমি জলখাবার খেয়ে এবং ঘুমাতে ফিরে গেলাম। প্লিজ ঘুমাতে যাবে না। প্লিজ ডোন্ট গো টু স্লিপ। প্লিজ ডোন্ট গো টু স্লিপ এভাবে বলতে পারি, বা ডোন্ট গো টু ব্যাক টু স্লিপ প্লিজ। ডোন্ট গো ব্যাক টু স্লিপ। ক্লিয়ার? নেক্সট। আশা করি আপনি ভালো ঘুমিয়েছিলেন। আই হোপ ইউ স্লেপ ওয়েল। আই হোপ ইউ স্লেপ ওয়েল মানে কি? আমি আশা করি যে আপনি ভালো ঘুমিয়েছিলেন বা ঘুমাচ্ছেন। ক্লিয়ার? গতকাল আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। কী হবে? লাস্ট নাইট আই স্লেপ ফর জাস্ট 2 আওয়ার্স। লাস্ট নাইট আই স্লেপ ফর জাস্ট 2 আওয়ার্স, বা আই এম স্লেপ ফর 2 আওয়ার্স লাস্ট নাইট। আই অনলি স্লেপ ফর 2 আওয়ার্স লাস্ট নাইট। গতকাল আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। ক্লিয়ার? আমি আবার ঘুমাতে পারবো না। আই কান স্লিপ এগেন। আই কান স্লিপ এগেন মানে কি? আমি আর ঘুমাতে পারবো না। যাই হোক আমার বেশি ঘুম আসেনি। কী হবে? আই ডোন্ট গেট মাচ স্লিপ এ ওয়ে। আই ডোন্ট গেট মাচ স্লিপ এ ওয়ে মানে কি? যাই হোক আমার বেশি ঘুম আসে। ঘুমানোর জন্য সবিতা গান গেল। সিং সবিতা টু স্লিপ। সিং সবিতা টু স্লিপ মানে কি? ঘুমানোর জন্য সবিতা গান গাইল। আমি তাকে ঘুমার জন্য গান গাইলাম। আই সং হিম টু স্লিপ। আই সং হিম টু স্লিপ মানে কি? আমি তাকে ঘুমানোর জন্য গান গাইলাম। ক্লিয়ার? নেক্সট। ঘুমের মধ্যে সে এদিক ওদিক ঘুরতে থাকে। কী হবে? হি টস অ্যান্ড টার্ন ইন হিজ স্লিপ। হি টস অ্যান্ড টার্ন ইন হিজ স্লিপ। ঘুমের মধ্যে সে এদিক ওদিক ঘুরতে থাকে। ক্লিয়ার? নেক্সট। ঘুমের মধ্যে দাঁত কিরমির করে। সে ঘুমের মধ্যে দাঁত কিরমির করে। কী হবে? গ্রাইন্ডিং টিথ ইন স্লিপ। গ্রাইন্ডিং ট্রি ইন স্লিপ। ট্রি মানে কি? দাঁত। গ্রাইন্ডিং ট্রি ইন স্লিপ।
সে ঘুমের মধ্যে কথা বলে। হি টক ইন হিজ স্লিপ। হি টকস ইন হিজ স্লিপ মানে কি সে ঘুমের মধ্যে কথা বলে। বা অনেক সময় হয় না, সে যেমন আপনি আপনার ঘুমের মধ্যে হাঁটেন, কি হবে? ইউ ওয়াক ইন ইউ স্লিপ। ইউ ওয়াক ইন ইউ স্লিপ। আপনি আপনার ঘুমের মধ্যে হাঁটেন। ওয়াক মানে হাঁটা। আপনার প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমানো উচিত, বা আমাদের প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমানো উচিত। কী হবে? উই শুড স্লিপ অ্যাট লিস্ট 7 আওয়ার্স এভরি ডে। উই শুড স্লিপ অ্যাট লিস্ট 7 আওয়ার্স এভরি ডে। বা উই মাস্ট স্লিপ অ্যাট লিস্ট 7 আওয়ার্স এ ডে। উই মাস্ট স্লিপ অ্যাট লিস্ট 7 আওয়ার্স এ ডে মানে কি আমাদের প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমানো উচিত। ক্লিয়ার? নেক্সট, মনে হচ্ছে পূজা আবার ঘুমিয়ে পড়েছে। কি হবে? ইট সিমস পূজা ইন স্লিপিং এগেন। ইট সিমস পূজা ইজ স্লিপিং এগেন মানে কি মনে হচ্ছে আবার পূজা ঘুমিয়ে পড়েছে। বা অন্যভাবে বলি, লুকস লাইক পূজা হ্যাজ ফালেন অ্যাসলিপ এগেন। লুক লাইক পূজা হ্যাজ ফালেন অ্যাসলিপ এগেন। ক্লিয়ার? নেক্সট, তুমি আমাকে ঘুমাতে দেবে না, তাই না? ইউ ওন্ট লেট মি স্লিপ উইল ইউ। ইউ ওন্ট লেট মি স্লিপ উইল ইউ মানে কি তুমি আমাকে ঘুমাতে দেবে না, তাই না? অ্যালার্ম বাজেনি তাই আমি ঘুমাতে থাকলাম। দ্য অ্যালার্ম ডিডন্ট গো অফ সো আই কন্টিনিউ স্লিপিং। দ্য অ্যালার্ম ডিডন্ট গো অফ সো আই কন্টিনিউ স্লিপিং মানে কি অনেক সময় হয় না যে অ্যালার্ম বাজতেই থাকে, অনেক সময় বাজেনি তাই আমি অনেক সময় বলি না অ্যালার্ম বাজেনি তাই অনেক সময় ঘুমিয়ে পড়লাম। অনেক সময় ইংলিশে বলার সময় এভাবে বলবো। নেক্সট, আপনার ঘুমের অভাবে একদিন আপনার সমস্যার কারণ হতে পারে। কি হবে? ইউ লগ অফ স্লিপ মাইক কজ ইউর প্রবলেম সাম ডে। ইউ লগ অফ স্লিপ মাইক কজ ইউর প্রবলেম সাম ডে মানে আপনার ঘুমের অভাবে একদিন আপনার সমস্যার কারণ হতে পারে। যন্ত্রণা এতটাই ছিল যে আমি ঘুমাতে পারছি না। দ্য পেন ওয়াজ সো মাচ দ্যাট আই কুডেন্ট স্লিপ। দ্য পেন ওয়াজ সো মাচ দ্যাট আই কুডেন্ট স্লিপ। বা অন্যভাবে বলি যে দ্য পেন ওয়াজ সো ব্যাড দ্যাট আই কুডেন্ট স্লিপ। দ্য পেন ওয়াজ সো ব্যাড দ্যাট আই কুডেন্ট স্লিপ যন্ত্রণা এতটাই ছিল যে আমি ঘুমাতে পারি না। নেক্সট, আমি কিছুক্ষণে ঘুমিয়ে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্লিপ ফর ওয়েল। আই অ্যাম গোয়িং টু স্লিপ ফর ওয়েল। ক্লিয়ার? নেক্সট, ঘুমের সময় নাক ডাকে। কি হবে? হি স্নোরিং ওয়েল স্লিপিং। হি স্নোরিং ওয়েল স্লিপিং মানে কি ঘুমের সময় সে নাক ডাকে। ক্লিয়ার? নেক্সট, শীতকালে আমি 2টা চাদর দিয়ে ঘুমাই। কি হবে? ইন উইন্টার আই স্লিপ উইথ 2 শিট। ইন উইন্টার আই স্লিপ উইথ 2 শিট মানে কি শীতকালে আমি 2টা চাদর দিয়ে ঘুমাই। ক্লিয়ার? নেক্সট, বয়স বাড়ার সাথে সাথে ঘুম কমতে থাকে। স্লিপ ডিক্রিজেস উইথ এজ। স্লিপ ডিক্রিজেস উইথ এজ অর বা অন্যভাবে বললে আমরা বলি যে অ্যাজ উই এজ স্লিপ ডিক্রিজেস। অ্যাজ উই এজ স্লিপ ডিক্রিজেস মানে বয়স বাড়ার সাথে সাথে ঘুম কমতে থাকে। ক্লিয়ার? নেক্সট, একটা বিকট শব্দে আমার গভীর ঘুম থেকে জেগে তুলল। আই লাউডস নয়েজ উইক মি ফ্রম মাই ডিপ স্লিপ। বা আই লাউডস নয়েজ উইক আপ ফ্রম মাই ডিপ স্লিপ মানে কি একটা বিকট শব্দে আমার গভীর ঘুম থেকে জেগে তুলল। ক্লিয়ার? মৃদুর সঙ্গে আমার ঘুম পায়নি। সফট মিউজিক মেক স্লিপলি। সফট মিউজিক মেক স্লিপলি বা সফট মিউজিক পুট মি স্লিপ। সফট মিউজিক পুটস মি স্লিপ। হ্যালো ডিয়ার গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে, যদি না থাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। আর ভিডিওটা শেয়ার অবশ্যই তোমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের প্রিয় ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিও যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হয়। চলো আজকের জন্য এতটুকু। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।